আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার পরে আরাফাতের ময়দানে অবস্থান করেন, তারপর জোহর ও আসর একসাথে আদায় করেন। সূর্যাস্তের পর তিনি মুজদালিফায় রওনা হন, সেখানে মাগরিবের 3 রাকাত ও এশার 2 রাকাত একসাথে আদায় করেন। ফজরের সালাতের আগ পর্যন্ত সেখানে রাত্রি যাপন করেন এবং ভোর স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকেন। এরপর মিনায় এসে জামারাতুল আকাবা বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন। অতঃপর তিনি নিজের কোরবানির পশু জবাই করেন এবং মাথা মুন্ডন করেন। এভাবে তিনি প্রথম পর্যায়ের হালাল হয়ে যান। পরে মহিমান্বিত কাবায় এসে তাওয়াফে ইফাদা সম্পন্ন করেন। এরপর মিনায় ফিরে এসে তাশরিকের দিন 3 দিন সেখানে অবস্থান করেন এবং প্রতিটি দিন 21টি কঙ্কর নিক্ষেপ করেন। এই দিনগুলোতে প্রতিদিন ছোট জামারায় তারপর মধ্যম জামারায় কঙ্কর নিক্ষেপ করেন এবং উভয়ের পর দোয়া সম্পাদন করেন। এরপর বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করেন। এই 2 দিনে হজ শেষ করার অনুমতি দিয়েছেন। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তোমরা